কক্সবাজার হয়ে নৌপথে মালয়েশিয়ায় মানব পাচার উদ্বেগজনক হারে বেড়েছে। পাচারকারীরা সাধারণ লোকজনকে অপহরণ করে জোরপূর্বক মালয়েশিয়াগামী ট্রলারে তুলে দিচ্ছে। তাদের এই পাচারে নারী থেকে শিশু বাদ যাচ্ছে না কেউই। খোঁজ নিয়ে জানা গেছে, এভাবে পাচার করার উদ্দেশ্য হলো অপহৃতদের মালয়েশিয়া নিয়ে জিম্মি করে স্বজনদের কাছ থেকে অর্থ আদায়। ভুক্তভোগী ও স্বজনরা এমন তথ্য দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে বেশ কয়েকবার অপহৃতদের উদ্ধার ও পাচারকারীদের আটকের পরও তৎপরতা থামছে না। নৌপথে মানব পাচারের ক্ষেত্রে দুর্ঘটনা, সামুদ্রিক ঝড়ে প্রাণহানিরও আশঙ্কা রয়েছে। সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানব পাচারকারী চক্রের এই ধরনের কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। প্রতি বছর শীত মৌসুমে কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও রোহিঙ্গা ক্যাম্পে মানব পাচারকারীদের তৎপরতা বেড়ে যায়। এই বছর শীত শুরুর আগেই উপকূলে সক্রিয় হয়েছে মানব পাচারকারী দালালরা। নারী, শিশুসহ স্থানীয় লোকজনকে পাচারের জন্য তুলে নিয়ে জড়ো করা হচ্ছে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন পাহাড়ে পথচারীদের গোপন আস্তানায়। সেখান থেকে সুযোগ বুঝে দেওয়া হচ্ছে ট্রলারে। গত 2 সপ্তাহে বিজিবি, র্যাব, কোস্টগার্ড বাহারছড়ার পাহাড়ে পাচারকারীদের আস্তানায় 4টি পৃথক অভিযান চালিয়ে 187 জনকে উদ্ধার করে। এসব ঘটনায় 16 জনকে গ্রেপ্তার করা হয়। 2008 সালে নৌপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে মানব পাচার শুরু হয়। পরবর্তী সময়ে কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলাগুলোতে এর বিস্তৃতি ঘটে। নিয়ামুন নাকিব, বাঙালিওলা নিউজ বাংলা, কক্সবাজার।